আজকে দেখতে হচ্ছে যে সামরিক পোশাকের অমর্যাদা করে সামরিক কর্মকর্তারা এই খুনি হাসিনার নির্দেশনা পালন করেছেন সেনা আইন ভঙ্গ করে এবং তার ব্যক্তিগত জল্লাদে নিজেদেরকে পরিণত করেছেন। আজকে দেখছি একটি শ্রেণী তাদেরকে শেল্টার দিতে যাচ্ছে, তাদেরকে দোষমুক্ত করতে যাচ্ছে এবং তাদেরকে ভিআইপি। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেন পিজন ভ্যান কি এরকম দেখেছেন আপনারা? পিজন ভাম এরকম হয়নি। পিজন ভ্যানকে রাজকীয় গাড়িতে সাজানো হয়েছে, এসি দেওয়া হয়েছে, সোফা দেওয়া হয়েছে এবং সেই গাড়িতে তাদের আনা হয়েছে। এইটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই বৈষম্য করে একটি ন্যাক্কারজনক নজির সৃষ্টি করলো, যা বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা জঘন্য অবস্থা। আমরা জানি না আরেকটা জিনিস যে ওনাদের কারাগারে নিল যে সাধারণ কারাগারে না ক্যান্টনমেন্ট কারাগারে নিল, এইটা আপনাদের কাছে অনুসন্ধান করার জন্য আপনারা সাংবাদিকতা করবেন। কোনোভাবে ক্যান্টনমেন্ট কারাগারে আর তাদেরকে ফেরত দেওয়া যাবে না। সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সদস্যদের আমি আহ্বান জানাবো, আপনারা এই খুনি ক্রিমিনালদের আর ক্যান্টনমেন্টে ঢুকতে দেবেন না। ক্যান্টনমেন্ট তাদের বের করে দিয়ে কলঙ্ক মুক্ত হয়েছে, ক্যান্টনমেন্টকে কলঙ্ক মুক্ত রাখার আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আইসিডিকে ধন্যবাদ জানাচ্ছি তার সাহসী পদক্ষেপের জন্য এবং আমরা আহ্বান জানাবো আইসিডিকে আরো এর মতো খুন গণহত্যাকারী আছে সবাইকে আইনের আওতায় এনে বিচার করুন।